আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দিন দিন আমার মুরগির বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাইতেছে আর একদম সুস্থ সবল আছে মাশাআল্লাহ মুরগিগুলা। তো আমি হচ্ছে গিয়ে আজকে পাশের জমির থেকে কিছু ঘাস এনে দিছি এগুলাকে খাওয়ার জন্য। তো মাঝে মাঝে এখন একটু ট্রাই করি সব কিছু পাঁচমিশালি খাওয়ার জন্য। এতদিন 1-1.5 মাস যাবৎ আমি হচ্ছে গিয়ে সোনালি স্ট্যাটাস পিঠগুলো খাওয়াইছি। তো এখন ভাবতেছি সব কিছুই পাশাপাশি খাওয়াবো পিঠের সাথে, যেহেতু দেশি মুরগি তো প্রাকৃতিকভাবে পালানোর চেষ্টা করি আমি। আর এখন হচ্ছে প্রাকৃতিকভাবে বদ্ধ করে তারপরে হচ্ছে ঘরের ভিতরে মুরগিগুলো লালন পালন করতেছি। তো আজকে পাশের জমি থেকে কিছু শাক মানে কিছু ঘাস এনে দিছি। তো এগুলা দেখতেছি হালিয়ে সরে যা খাবার খাইতেছে মাশাল্লাহ। তো আস্তে আস্তে দেখা গেছে সবগুলাই খেয়ে ফেলবে। তো এখন হচ্ছে গিয়ে আমি কিছু শাক এনে দেই, ঘাস এনে দেই, তারপর হচ্ছে গিয়ে ভাত মেখে দেই একটু ভাত, তারপরে হচ্ছে গিয়ে ধানের কুড়া কুড়া দিয়ে ভাত মেখে দেই, তারপরে হচ্ছে গিয়ে খুদ দেই, চাল দেই, তারপরে স্ট্যাটাস ফিড দেই। সবগুলো কিছুই পাঁচমিশালি খাবারই এদেরকে এখন আমি খাওয়ার চেষ্টা করি। তো মাশাল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু একদম সুস্থ সবল আছে এখন। আর এই যে দেখতে পাচ্ছেন ঘাস এনে দিছি, তো ঘাসগুলো এখন খাইতেছে আর খেয়ে খেয়ে দিনগুলা পার করে এখন আস্তে আস্তে বড় হইতেছে। আর মাশাল্লাহ দিলে আমার মুরগির বাচ্চাগুলোর ওয়েটও অনেক বেশি। মানে খাবার যেরকম আমি দেই টাইম টু টাইম এদের খাওয়া দাওয়া, এদের টেক কেয়ার করা সব কিছুই আমি এদেরকে যত্ন সহকারে একদম করি। আর দেখা গেছে দিনের বেলা রাত্রের বেলাও এসে আমি এদেরকে খাবার দিই। 24 ঘন্টা এদের ঘরের ভিতরে লাইট জ্বালানো থাকে, তো এরা যা খাবার দিই তাই খেয়ে নেয়। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মুরগির বাচ্চাগুলা দিন দিন বড় হয়ে যাইতেছে। তো ওদের বয়স রানিং এখন 2 মাস চলতেছে। তো ওদের মাকে যখন 1.5 মাস বয়স হয়েছে তখনই ওদের মাকে আমি সরিয়ে ফেলছি, আলাদা করে ফেলছি। তো ওদের মাও এখন ডিম পাড়তেছে আলহামদুলিল্লাহ। আর ওদের মাকে দিয়ে আবারও ডিম কুচে বসাবো। তো আমার মতো যারা গ্রামে থাকে তারা বাড়িতে 2-4টা মুরগি এমনিই লালন পালন করে। তো আমিও সেভাবেই লালন পালন করতেছি আর প্রাকৃতিকভাবে। আর হচ্ছে গিয়ে আমি প্রথমত বাহিরে ছেড়ে উঠোনে তারপরে লালন পালন করতাম মুরগি। এখন দেখছি যে চারিদিকের মুরগির সাথে মুরগি অসুস্থ হয়ে যায়, এর জন্য প্রাকৃতিকভাবে বদ্ধ করেই লালন পালন করতেছি। তো এবার ভাবতেছি এই বাচ্চাগুলো আমি প্রাকৃতিকভাবে একদম ঘরের ভিতরেই লালন পালন করব, বাহিরে আর নামাবো না, এই আর কি।